এই ভুয়াপুর থানায় একটা পুলিশের কাছে অভিযোগ দেওয়ার কারণে আমি হেরা খুব আমাদের মারধর করে এবং হুমকি দেয়, মারার হুমকি দেয় যে তগরে মাইরে হারলাম কোন বেটা আছে ঠেকায়। এরা কিন্তু মিন্টু আবদুল্লাহ, এরা কিন্তু বিএনপির নেতা। এরা হুমকি দেয় যে আমরা এখন বিএনপির নেতা, আমরা এখন ক্ষমতা, পুলিশ নাকি হ্যাগরে হাতের মুঠে। এখন হেরা যারা মিন্টু আবদুল্লাহ থানায় যা বলবে পুলিশ নাকি তাই শুনবে। আবদুল্লাহ মাস্টাররা সোমেলের অন্য একটা গাড়ি রাইকে পরে আমরা ফোন দিল যে তুমি একটু এখানে আসো, তোমার একটা দরকার আছে একটু। পরে আমি গেলাম, পরে আমি গেলি হালা ওখানে আমার গাড়ি নিতে জোর জোর করে তুইলে এই দিক দিয়ে না এসে আমারে নিয়ে গেল এই গ্রামের ভিতর দিয়ে গাড়িটা নিয়ে। পরে আমি বললাম যে আমার কোনো নিয়ে যান, কয় বহবর যাইতে হবে, তোর থানায় যেতে হবে, তোর ওই অভিযোগ তুলতে হবে। কয়েক আমি অভিযোগ তুলবো না, আমার যেটা নিয়ে সমস্যা আমার সেটা তো ফয়সলা করে দেন নাই, কারণ আমার সম্পত্তি নিয়ে গেঞ্জাম আমি অভিযোগ করছি, এইটা আমার ফয়সলা দেন, আমি মামলা তুলে নিয়ে আমু। পরে কয় না, তোর এখন মামলা তুলতে হবে। পরে মেলা হামগাম আমারে ভয় দেখায়, অনেক মাইরা হালাবো। বাসটা নেওয়ার পরে আমি চিল্লাফিল্লা করছি, পরে আমাকে সাইডার দিয়ে পরে হেরা চলে গেল। পরে বাসায় আমার ভাইদেরকে ভাবিদেরকে মা বাবাকে বললাম যে আজকে যে এমন একটা ঘটনা করছে, আমারও যে হেরা গাড়ি দিয়া বাবুর জোর জলপ করে তুলে নিয়ে গেছাল এই মামলা উঠাবার নিগে। আমার ওই বেড়ার দেন ছিলাম, ওখানে আমার দুইটা থাবরও মারছাল, আমার কোনো ক্ষয়ক্ষতি হয়, আমার এই ক্ষয়ক্ষতির দায় বা কিন্তু আবদুল্লাহ মাস্টার আর মিন্টুর নিতে হবে। আমি কিন্তু প্রতিবন্ধীর লোক, আমার কোনো নাই। 9 শতাংশ জায়গা গোবিন্দেশী মুজা, এই জায়গাটা আমি করে 3বার রায় পাইছি। 3বার রায় পাওয়ার পরে আমি এই জমি খাজনা খারিজ সমস্ত কিছু আমার কাগজপত্র ওকে কইরা আমি চেয়ারম্যানের কাছে কাগজটি একদিন দেখাইলে চেয়ারম্যানে বললো যে তাহলে আমি ওই পক্ষরও ডাক দিমুনি। জমিটা যারা দখল করে খায় তারা হইল বিএনপির নেতা গোবিন্দেশী ইউনিয়নের মিন্টু এবং কি আবদুল্লাহ, তারা বিএনপির বড় নেতা। 2022 সালে এই জমিটা উর করে আমারও জায়গায় বাড়িঘর ছিল, বাড়িঘর থাকাতে ঘরও ছিল, চাইরামুরা বেড়াঘরা ছিল। এরা বেকু আই না হঠাৎ কইরা আধা ঘন্টার ভিতরে বেকু দিয়া এই বাড়িঘর ঘর দেওয়ার সমস্ত কিছু বেড়া করে একবার লুটপাট করে দিল তারা 2022 সালে। দেওয়ার পরে আমরা আতঙ্ক মেরে গেলাম যে কী ব্যাপার, করে মামলা তুইটা ডিগি পাইছি, অনুরায় আবার মামলা করে চলতাইছে, এই অবস্থায় এরা জমিটা এরকম করলো কে। আমার সমস্ত কাগজপত্র মকে করে আবার আমি চেয়ারম্যানের বগলে যাই অনুরায়, যাই আমি বলি যে স্যার এই যে আমি আপনার কাছে একবার কাগজ নিয়ে আসছিলাম, আবার আসছি। চেয়ারম্যানে বললো আমি অপক্ষটা ডাক দিতেছি, তো ওদের ফোন দিল, ওরা কোনো কাগজপত্র দেখাইতে পারলো না। চেয়ারম্যানটা বললো যে আমরা 4 দিনকার টাইম নিলাম, 4 দিন বাদে এরা কোনো সারা শব্দ দেয় না। বিগত 15 দিন পার হয়ে জায়গা এরা আমার কোনো ফয়সালা দেয় না। ইতিমধ্যে আমরা সেনাবাহিনীর অভিযোগ দিয়ে আমাদের জায়গায় আমরা বেড়াগোড়া দেবার গেছি, বেড়াগোড়া অলরেডি শেষ হয়ে গেছে গা। 27 জন লোক ওরা হাতুর নিয়ে ফালা ডেগার নিয়ে আইসা আমাদের উপরে আক্রমণ, ভয়ের ঠেলায় আমরা ওখান থেকে সইরা যাই। আমার জায়গায় যখন যাই, এই মিন্টু আবদুল্লাহ এরা বিএনপির বড় নেতা, এরা গোবিন্দেশীর ভিতরে, এদের জালে আমরা কোনো কথা বলতে পারি না। আমাদের জায়গা 2022 সালে বেদখল নেওয়ার পরেই ওই বছর ঈদের ভিতরে আমার ছোটো ভাই কুরবানি দিছিল। আবদুল্লাহ নিজে বলছে যে যাদের সাথে ভাগি হয়েছে, কয় যে ওদের কুরবানি ভাগি হয়েছে কেন, অগর 4 জন দৈরাই গোবিন্দেশীর সমাজ আটক থুমু ঈদের দিন ওদের সাথে একটু জ্ঞানজামো হয় আর কি। হওয়ার পরে আমাদের দাহাদাহি করে আমরা বলছি যে আমাদের মাংস লাগবে না, আমাদের মাংস লাগবে না। পরে মিন্টু এসাইরা আমাদের বাড়িতে মাংস পৌঁছাই দিতে কইলাম যে আপনারা সমাজে আটক থুবেন, আমাদের মাংসর দরকার নেই। আমার জায়গার কাগজপাতি সম্পূর্ণ দলিল খাজনা খারিজ ROR CS সম্পূর্ণ কিছু আমার ওকে, আমার কাগজ কোনো প্রকার ভুল নাই। আমি হাইকোর্ট তৈরি এই কাগজ আমি উকিলটা যাচাই করাইছি, সবাই বলছে যে অরিজিনাল কাগজ আমাদের এই জমির মালিক হলো আপনারা, কিন্তু তারপরে আমার সন্ত্রাসী রুহুর এই জমি আমার বেদখল দেখায়। 20 সালে আপিল করছে, 22 সালে তারা কলা কেনা নিছে। তারা তো জায়গা 3 পাবে না করি না, আমরা কোনো দিন রাখি না। তারা 3 পাবে, 9 শতাংশ জায়গা আমার দাদার নামে, তারা 3 শতাংশ পাবে। তারা 3বার মামলা করছে, কোনো কোর্টে কাগজপত্র তারা পৌঁছাইতে পারে নাই।